নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তে আচমকা শুরু হওয়া গুলি আর গ্রেনেডের শব্দে দিকবিদিক ছুটতে থাকে মানুষ। সন্ত্রাসীদের রুখতে পুলিশও গড়ে তোলে শক্ত প্রতিরোধ। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ঈদগাহের চারপাশ। আতঙ্কে ছোটাছুটি শুরু করে মানুষ। এই দৃশ্যটি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে ঈদের দিন জঙ্গি হামলার দৃশ্য। ২০১৬ সালের ৭ জুলাই ঈদের নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তে ঈদগাহের অদূরে আজিমউদ্দিন হাই স্কুল সংলগ্ন মুফতি মোহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। বোমা আর গুলির শব্দে কেঁপে ওঠে শোলাকিয়া ময়দানের আশপাশ। হামলায় আহত হয় পুলিশের ২ কনস্টেবল ও ১ গৃহবধূ। এ সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই নিহত হন আবির রহমান নামের এক জঙ্গি। আহত অবস্থায় আটক করা হয় শফিউল ইসলাম ডন নামে আরেক জঙ্গিকে। পরে তিনিও মারা যায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে। হামলার ঘটনায় তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আজও সেদিনের দুঃসাহস স্মৃতি তাড়িত করে এলাকার মানুষকে। ঘটনার সময় নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক। এখনো শোকে কাতর তার স্বজনরা। ওই দিন নামাজ পড়ছি শহীদি মসজিদে, ঈদের নামাজ। ওই শহীদি মসজিদে খবর পাইলাম যে এখানে গোলাগুলি হইতেছে। কি কারণে গোলাগুলি কিছুই বুঝতে পারতেছি না। অথচ আমার এই এলাকায় বাসা, আমি ওই বাসায় ঢুকতে প্রায় ৩টার সময় আমি ঢুকতে পারছি। আমাদের পুরো এলাকাটা পুলিশে ঘেরাও দিয়ে রাখছে আর কি। পুলিশে শুনলাম যে ওই যে পরে পুলিশ ২ জন নিহত হয়েছে। তারপরে একজন আমাদের এলাকারই একজন হিন্দু মহিলা ঝর্ণা রানী, উনি নিহত হয়েছে পুলিশের গুলিতে। এখন এটা মানে বিচার আপনার প্রত্যাশা আর কি। দীর্ঘদিন হয়ে গেছে, এটা সঠিক বিচার হোক, এটাই আমি চাই। ওই দিনের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং খুব ভয়ানক ঘটনা ঘটছে। যে এই দিন পবিত্র ঈদ উল ফিতরের দিন যে জঙ্গি বাহিনীরা যে পুলিশের উপর আক্রমণ করছে, ঘটনা এখনো স্মরণ হলে অনেক ভয় লাগে বা অনেক খারাপ লাগে। হামলার ঘটনায় ২০১৬ সালের ১০ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করে। ২০১৮ সালের ২৬ জুলাই ৫ জঙ্গিকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। চার্জ গঠন করা হয় ১ বছরের ২৮ নভেম্বর। আসামিরা হলিআর্টিজম সহ বিভিন্ন মামলার আসামি থাকায় সঠিক সময় আদালতে উপস্থিত করতে না পারায় বিলম্বিত হচ্ছে বিচার কার্যক্রম। তবে দ্রুত সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় ঘোষণা করা হবে বলে জানালেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর। শোলাকিয়া জঙ্গি হামলায় জড়িত ২৪ আসামির মধ্যে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান ১৯ জন। এ মামলার চার্জশিটভুক্ত ৫ আসামি হচ্ছেন জেএমবি সদস্য মিজানুর রহমান ওরফে বড় মিজান, আনোয়ার হোসেন, সোহেল মাহমুদ, রাজীব গান্ধী, মোহাম্মদ আনোয়ার ও জাহিদুল হক তামিম। তাদের মধ্যে বর্তমানে ২ জন কারাগারে আছেন। এ মামলায় ১২০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৭৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মোরশেদ আলো, সময়ের আলো।